মা, একটু বাইরে যাই। বাইরে কত সুন্দর চাঁদ উঠেছে, আমি একটু দেখে আসি। না না, এই ভর দুপুরে তোকে বাইরে যেতে হবে না। জানিস সেদিন কি হয়েছিল? ওই যে পাশের বাড়ির তোর খেতনি চাচির ছেলে ভূত দিনের বেলা একটু বেরিয়েছিল ঘুরতে 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 একটা মানুষকে দেখে ভয় পেয়ে নাকি অজ্ঞান হয়ে গেছিল। তারপর কি হলো মা? তারপর ওকে ধরে বাড়িতে এনে ঝাড়ফু দিয়ে ঠিক হয়ে গেছে। এই জন্যই তোকে বলছি মা, তুইও যাস না বাইরে। জানিস তো ভর দুপুরে মানুষদের আনাগোনা বেশি হয়। ও মা, বাবা কখন আসবে গো? আজকে তোর বাবার অফিসে অনেক কাজ আছে রে, রাতে ফিরবে বাড়িতে। এই হলো হিমচিম, বিচুটি আর তুরতুরের একমাত্র মেয়ে। মানুষদের মতোই তাদের প্রতিদিনের কাজকর্ম হয়, কিন্তু উল্টোভাবে। মানুষেরা দিনে অফিসে যায়, তাদের কাজকর্ম করে, আর ভূতেরা রাতে অফিসে যায়। দিনের আলো উঠতে উঠতে ওরা ঘরে ফিরে। এই ভূতেরা আবার মানুষদের বড্ড ভয় পায়। হিমচিত, কেনে মা পড়তে বস, কাল সন্ধ্যায় তো তোর আবার স্কুলে যেতে হবে। তুই যে আর ইংলিশ পড়তে যাস না, তোর ইংলিশ ম্যামের কি হয়েছে? সে কথা আর বলো না মা। সেই দিন ইংলিশ ম্যামের একটা প্রেজেন্টেশন ক্লাস ছিল, তো সেখানে ম্যামকে ভূতেদের রাজা একজন মানুষকে ভয় দেখানোর জন্য বলেছিল। হায় হায়, তারপর কি হলো? তারপর ম্যাম গিয়েছিল রাতে একজনের বাড়িতে ভয় দেখানোর জন্য। একটা মানুষের বাচ্চাকে যেই ভয় দেখাতে গিয়েছে, ওরা তো ভয় না পেয়ে হাউ মাউ ই, মানুষের স্মেল কে। এ কে মা? তুমি কি বিদেশি নাকি? আমি কিন্তু ভূত। আমি তো তোমাদিগকে ভয় দেখাতে আসিয়াছি। ও বিদেশি আপা, আমার মেয়েটা না ইংরেজিতে খুব কাঁচা, একেবারে জঘন্য। গত বছর পরীক্ষায় ইংরেজিতে 100-র মধ্যে মাত্র 5 পেয়েছিল। তুমি একটু ওকে ইংরেজি পড়াবে গো। দেখো না, একটু টাইম যদি তোমার হয়, একটু ভালো মতো একটু টিউশনি দাও না ওকে, ভালো বেতন দেব তোমায়। না না না, আমি মানুষের বাচ্চাদেরকে পড়াতে পারিব না। আমার অনেক জায়গায় টিউশনি করাতে হয়। না না, তুমি পড়াও না। তারপর কি হলো রে? তারপর ম্যাম তো খুবই ভয় পেয়েছে। বাসায় এসে ম্যামের 100 ডিগ্রি গায়ে জ্বর হয়েছে জানো। ভেবে দেখেছো মা, এই মানুষেরা কত সাংঘাতিক। যে ম্যাম আমাদের কত পিটুনি দেয়, সেই ম্যাম ভয় পেয়ে আজ অসুস্থ হয়ে বসে আছে। এই জন্যই তোকে বলি দিনের বেলা একদম বাইরে বের হোস না মা। মা, ও মা, আমায় একটু মানুষদের গল্প শোনাও না গো। না বাবা, তোর বাবা বাড়িতে ফিরলেই বরং তুই তোর বাবার থেকেই মানুষের গল্প শুনিস। আমার বড্ড ভয় লাগে যে মানুষের গল্প শুনতে। কি গো, তুমি এসেছো? মেয়েটা সেই ভোরবেলা থেকে বসে আছে গল্প শোনার জন্য। আরে বলো না আর, কি একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ও বাবা, তুমি এসেছো? কি হয়েছে কি গো? আরে আমার ওই যে কলিগ আছে না, শর্টফট মা হিনচিন, ওই যে তোর শর্টফট আঙ্কেলকে চিনিস না? ওর ছেলের বার্থডেতে তুই গেছিলি। হ্যাঁ হ্যাঁ, ছটপট আঙ্কেলের কি হয়েছে বাবা? ওর ছেলেকে মানুষ ধরেছে। কি বলো কি? মানুষ কিভাবে ধরলো? কি সাংঘাতিক ব্যাপার! সেই সব তো জানি না, তবে সে নাকি মানুষের মতো খাচ্ছে, ঘুমাচ্ছে, আবার কথাও বলছে। কি, মানুষের মতো ওই ঘাস পাতা খাচ্ছে? শুনেই আমার বমি বমি লাগছে। হ্যাঁ রে মা,
যাকে তাকে ভয় দেখাচ্ছে, চুল ধরে টানছে। তুমি এবার চুপ করো বাবা, এইসব শুনে আমার মাথা ঘুরছে। খেতেই পারবো না আমি কিছু আজ। কেন রে, তোর তো মানুষের গল্প ভালো লাগে। কিন্তু এইসব নয়, তুমি যাও তো বাবা, হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ গো, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দেই। কি রান্না করেছো আজ? ওই যে তেলাপোকার চচ্চড়ি, টিকটিকির ভোটা, ব্যাং ভাজি, আর হেঞ্চিনের পছন্দের টিকটিকির লেজ ফ্রাই। বাহ বাহ, আজ তো তাইলে জমে যাবে। ও, টিকটিকি ফ্রাই, শুনেই জিভে পানি চলে এলো। তোর পছন্দ জন্যই তো রান্না করলাম মা। হেঞ্চিন, আজকে তোর খালা আসবে, ছোট খালা। কি মজা, ছোট খালা তো আসেই না আমাদের বাসায় তেমন, তাহলে আজ হঠাৎ কেন আসবে? তার নাকি মুড সুইং হয়েছে অনেক, তাই কিছুদিন এসে ঘুরে যাবে। আপা, ও আপা। খামুনি, তুমি এসেছো, আমি তো অনেক খুশি। কি রে, তা তোর পড়াশোনার কি খবর? গ্র্যাজুয়েট তো কমপ্লিট করলি, এইবার বিয়ে শাদী কর। ও, চুপ করো তো আপা, আসতে না আসতে এইসব নিয়ে পড়লে কেন? বিয়ে শাদি বাদ, হিঞ্চিত চল তো, বাড়ির ওই পাশে যাই একটু ঘুরে আসি। মামুনি, তোমার কি হয়েছে? মা বললো তোমার নাকি মুড সুইং। মুড সুইং কি গো? ও তুই বুঝবি না রে। শোন, আপাকে যেন আবার বলিস না। কিছুদিন আগে আমি একজন মানুষের বাসায় ছিলাম। আমার ভালো লাগে মানুষের বাসায় মাঝে মধ্যে থাকতে। ওই মানুষটাও ভালো ছিল, বেশ কিছুদিন ছিলাম ওখানে। কি সাংঘাতিক মামুনি, তুমি মানুষের বাড়িতে যাও? হ্যাঁ রে, তো একদিন। কি রে মেয়ে ছেলে, কাগজ নিয়ে কি করছিস? দেখি দেখি। রাহুল, পাশের গ্রামে থাকো, কাল মোড়ে ভূত হয়েছে। ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম গো মানুষ বউ, আমার খুবই মনে ধরেছে। ওই যে ওই বড় বট গাছটার ওখানেই ওই থাকে, ওকে দেওয়ার জন্যই চিঠি লিখছি। এই তোর পেটে ছিল? তোর পেটে পেটে এত শয়তানি, ভূত হয়ে প্রেম করা হচ্ছে তাই না? দাঁড়া, তোর বাপ মাকে আমি যদি না বলে দিছি। বেরো এক্ষুনি আমার বাড়ি থেকে, বেরো। পড়াশুনো নেই, শুধু প্রেম করা, এমন মেয়ে আমার বাড়িতে রাখবো না, তুই এক্ষুনি বেরো। আহারে খামনি, মানুষ বউ তোমার সাথে একদম ঠিক করেনি। চল রে, বাসায় যাই। আবার আর এ জন্মে বিয়ে হবে না, সেটা আমি বুঝেই গেছি। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।